মায়ের পেটে ভাই হচ্ছে কি দিনী ভাই। আজকে আমার কাছে মনে হচ্ছে যে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছিল, আল্লাহ রাসূল ইসলাম যখন মুহাজিরদেরকে আনসারদেরকে তাদেরকে ভাই বানিয়ে দিয়েছিল, তার কিছু একটা নমুনা আজকে আমরা দেখতে পাচ্ছি। আসলে দিনী ভাইদের চলে যাওয়া, তাদের যে ক্ষতটা আজকে আমরা কিছু হলে অনুভব করতে পারছি। আমাদের আরেকজন ভাই রয়েছেন, আমাদের ইসলাম ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 5টি বছর আমাদের সাথে একসাথে ছিলেন। আমাদের ইসলাম ভাই, ভাইকে অনুরোধ করছি ভাই সংক্ষিপ্ত কিছু কথা বলার উচিত। আমাদেরকে নিজের আপন ভাইয়ের ক্ষেত্রে যে সম্পূর্ণ ভাইকে ভালোবেসে এখানে উপস্থাপন দিয়েছেন সেই জন্য তার সাথে সাথে দৃশ্যের পেশ করি আপনি নবী যে কথাটি আমাদের আজকে তরুণ ভাইদেরকে বলতেছে, আমাদের তরুণ ভাইরা আপনারা এগিয়ে আসবেন এই দিনের খেদমতে। আমরা এই দুনিয়ায় একা এসেছি, আবার একাই চলে যাব। এই সৌদি আরবে এরকম সিস্টেম, আমরা একা এসেছি আবার একাই চলে যেতে হবে। তো আমরা এসেছি যতটুকু পেরেছি, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, তারপরও আমরা যে ওয়াদা করেছিলাম শপথ নেওয়ার সময়, সেই ওয়াদার মধ্যে আমরা কোনো কাজ করতে পারিনি। আপনারা কর্মী ভাইরা, আমার আশা থাকবে আমরা যেটুকু করতে পারিনি আপনারা এর সাথে বেশি করবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। আমাদের যে এলাকায় আমি ছিলাম, এলাকায় এখানে আব্দুল হান্নান ভাই যদি আসা ইনশাআল্লাহ সদস্য প্রার্থী আর সদস্য হয়ে যাবেন, আমার আশা থাকবে আপনার গাড়ি আছে, আপনার দালাল ভাই এবং আমাদের হারুন পাটিল ভাইকে সহযোগিতা করবেন। সহযোগিতা করলেই আমাদের যে সেলগুলি আছে ভাইয়া চালিয়ে যেতে পারবেন। যেহেতু আমাদের ছেলে যে এখন যে সদস্য আছে কাছে সেল বেশি এবং দাওয়াতি বৈঠকও আছে, এগুলি চালিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এবং আপনারা নিজেরও আপনাদের মানকে উন্নয়ন করবেন। এটা আমার সব কর্মী ভাইদের প্রতি আমার। আমি স্মৃতি ছাড়া কি করবো ভাই, আমি তো যদি আসছিলাম খলিল ভাই আমার রিসিভ করতে হবে। আমি সবচেয়ে একটা হতভাগা যে এই জন্য যে আমার নিজের কথার যে ল্যাঙ্গুয়েজের যে একটা কমন সেক্স থাকে ওইটা আমি রাখতে পারিনি। আমি ভাইদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি, এটা আমার মনের ভিতরে সবসময় দাগা বাজে। যেহেতু কাজের সময় অনেকের সাথে অনেক কথা বলে ফেলে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই জন্য আমাকে সবসময় ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। কারণ আমি এই অভ্যাসটা আমি ছাড়তে অনেকদিন ধরেই চেষ্টা করছি, আমি পারিনি। আমি চেষ্টা করছিলাম কিন্তু তারপরও আমি এটা নিয়ন্ত্রণ করতে পারিনি। বলার সময় কথা জোরে হয়ে যায়, যেটা আমার ভাইদের সামনে বলা আমার উচিত ছিল না। সেই ভাষাটা আমার এসে গেছে, অনেকের সামনেই হয়েছে। খাস করে ইসলাম ভাই সবসময় আমার সাথে ছিলেন। আমি যে সময় ডাক্তার বলছি ভাই আমার আগে এসে বসতাম, এই ভাইদের সাথে আমি আচরণ করার কথা ছিল সেটা আমি করতে পারিনি। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। খাস করে আমার শহর সভাপতি আমাকে যেভাবে সবসময় সাথে রাখতেন, সবসময় যে কোনো জায়গায় প্রোগ্রামে কোনো দূরে দেখতেন আমাকে বলতে ভাই আপনি যাবেন, আমি ভাই সাথে চলে যেতাম। আর আমি বলার আবার কিছু নাই, আমি একটাই কথাই বলে আপনাদেরকে শেষ করছি, আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য দোয়া করবেন, এই সংগঠনের সাথে যুক্ত থেকে নিজের মৃত্যুবরণ করতে পারি।